সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্য থেকে যারা যেখান থেকে আমাকে দেখছেন, এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, যে কথাগুলি আপনাদের সকলের জন্য খুবই নতুন মনে হবে এবং আপনারা শোনার পরে হয়তো অনেকে চিন্তা করবেন যে এইভাবে তো আমরা কখনো চিন্তা করিনি, এবং অনেকে আমাকে গালি দিবেন, অনেকে আমাকে মারতে চাইবেন। কিন্তু কোরআনের মহাসত্যটি আপনাকে এবং আমাকে জানতে হবে। বিষয়টি হলো, আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শিরিক কেন এবং কেমনে, সেটি আপনাদেরকে জানতে হবে। কারণ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের নাম নিলেই কিছু লোক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কিছু লোক তার নামকে ভেঙ্গায়ে বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার অনেকেই বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আমাদেরকে কিছু কথা বলে, যেমন ধরুন ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, কোনো কওমের পুরুষদের উচিত নয় অন্য কোনো কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে, এ যে বিচিত্র কিছুই নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করো না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডেকো না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই মুক্তমনা ফাসেকদের পাপের কাজ। আর যে ব্যক্তি তাওবা তথা বিরত হবে না, তারাই তো অত্যাচারী, জালিম, অপরাধী। আরব ইতিহাসের কুরাইশের গোত্রের একটি লোক, যার বাবা মা, যার দাদা চাচা, যার সোসাইটি, অনেকের দৃষ্টিতে এই নামটি ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এখন এই মুহাম্মদকে কিছু সংখ্যক লোকেরা তৈরি করে নিয়েছে আখিরি নবী, আখিরি রাসূল। কোরআন এই ধরনের কথা কখনো বলে না। এখন এই কুরাইশের বা বনু হাশেমের লোকটির নাম নিয়ে আপনি যে কি করবেন, তার নিজের পক্ষ থেকে উপাধি দিবেন, এটি কখনো আপনার দেওয়া উচিত না। যেমন ধরুন, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন শেখ মুজিবুর রহমানের জাতির পিতা। আবার আওয়ামী লীগের দৃষ্টিতে শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশিদের জাতির পিতা। আবার যারা নাস্তিক সমাজ রয়েছে, তাগুতের প্রধান যিনি বাবা আদম আজহর, নাস্তিকদের জাতির পিতা হলেন বাবা আদম আজহর। আর রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম, তাদের জাতির পিতা হলেন ইব্রাহিম রাসূল। তো বাবা আদম আজহর হলেন তাগুত প্রধান, আর বাবা আদম ইব্রাহিম হলেন মুসলিম এবং মুমিনদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা, জাতির পিতা। এখন একজন আর একজনকে বলে চলেছে, এখন কোরআন আপনাকে আল ফুরকান দ্বারা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ না।
কারণ ওই লোকটির 5টি সন্তান ছিল পুরুষ আর 4টি সন্তান ছিল কন্যা। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যাপারে আল্লাহ বলেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে বলা হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি লাভকারী মুহাম্মদ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত যে উপাধি ধারণকারী মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এখান থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন মুহাম্মদ, এটি চলমান। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব হলেন কুরাইশের এবং বনু হাশিমের একজন ফরদান, একজন ব্যক্তি যার পূর্বপুরুষেরা নাম রেখেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। এখন যদি আপনি মনে করেন যে লোকটির নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, অথবা এই লোকটিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, অথবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, তাহলে আপনি এই কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতকে অবিশ্বাস করলেন। এবার আসুন, যখন আপনি একজন ব্যক্তির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাকে ফরজ মনে করবেন এবং না বলাকে ধ্বংস মনে করবেন, তখন আপনাকে কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না যে এই কোরআনের বিধানের সাথে শরীক করে। আর যে ব্যক্তি কোরআনের বিধানের সাথে শরীক করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআনের আইনের সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম করে দেয়া হবে। এখন মিশকাতের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি বা অন্যান্য মুসলমান সমাজ রয়েছেন, আপনারা সবাই এই হাদিসটিকে ফলো করেন, দেখবেন এই হাদিস কতগুলি আয়াতের বিপরীত যায়। 3 বার ধ্বংসাত্মক কাজে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব আমিন বলেছেন। আমিন মানে মুসলমানদের দৃষ্টিতে কবুল করো। আরবের হযরত মুহাম্মদ তিনি কি করলেন, একদিন এই লোকটি মসজিদে নববীর মেম্বারে আরোহণকালে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, এবং মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রেখে কি বললেন, আমিন। আমিন মানে মুসলমান সমাজ মনে করেন আল্লাহ কবুল করো। তো খুতবার আগে মেম্বারে আরোহণকালে তিনি কেন 3 বার আমিন বলেছেন তা জানতে চান। তার যে উম্মত হওয়ার দাবিদার, তারা জানতে চাইলেন কি কারণে, যে এই আমিনের রহস্য তার উম্মতের জন্য কল্যাণকর নাকি বিপদের সংবাদ তা ব্যক্ত করার কথা বলার সময় তখন তিনি বললেন যে
এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে এসেছিল। আর জিব্রাইল মনে রাখবেন, কোরআনে জিব্রাইল বলতে কোনো কিছু নেই। কোরআনে জিবরিল এবং মিকাল রয়েছে। এই নাম আপনি যদি ব্যঙ্গ বিদ্রূপের সাথে নেন তাহলে আপনিও 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতের মুনকার হয়ে যাবেন। তো প্রথম সিঁড়িতে পা রাখলেই জিব্রাইল সাহেব এসে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করল না। তখন মোহাম্মদ সাহেব বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে যখন উঠলেন তখন জিব্রাইল সাহেব বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পড়েনি বা পড়ে না। তখন মোহাম্মদ সাহেব বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখতেই জিব্রাইল সাহেব বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পাওয়ার পরেও সে জান্নাত লাভ করতে পারল না। তখন মোহাম্মদ সাহেব বললেন, আমিন। আমিন অর্থাৎ আগেই বললাম যে এদের হাদিস মতে কবুল করো। আর এই হাদিসটি মিশকাতে ছাড়া আরো অনেকগুলো মুসলমানদের হাদিসে রয়েছে। কোরআন এই ধরনের কথা বলবে না। এখন আসুন, এই যে তিনটি সিঁড়িতে দাঁড়িয়ে ধ্বংসের কথা বললেন, যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ পাঠ করে না। শিয়ারাও কিন্তু যখন মুহাম্মাদের নাম নেয় তখন তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। আর আলে মুহাম্মাদ বলতে তারা হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে বোঝায়, মুহাম্মদ সহ। এখন এইটাকে মুসলমান সমাজ কি বলে, যে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমলের তাকিদ দেওয়ার জন্য এই হাদিস, এটাকে সহি মনে করে তারা অনেকগুলি গ্রন্থতে ফিট করেছে। এবং এদের যারা ধর্মজীবী করে খায় তারা বলে যে এটি এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস, এর থেকে বোঝা যায় রমাজান মাসে রোজার ইবাদত করলে আল্লাহ তাআলা কি করবেন, মাগফিরাত করে দিবেন। আবার দ্বিতীয়টি হচ্ছে রাসূলের প্রতি যদি আমরা দরুদ পেশ না করি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে তারা রাসূল এবং নবী মনে করেন, তাহলে পরকালে সুপারিশ করবে না লোকটি। আর তৃতীয় হচ্ছে পিতামাতার পাওয়া পরেও সে জান্নাত নিতে পারেনি, তো এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত। এবার আসুন আমরা একটু কোরআন থেকে দেখে নিই। প্রথমে আসুন, এই যে 3 বার মেম্বারে দাঁড়িয়ে ধ্বংসের কথা বললেন, এই ধ্বংসের কথা কোরআনের কতগুলি আয়াতের বিপক্ষে যায়। আসুন আমরা একে একে, অনেকগুলি আয়াতের বিপক্ষে যায় কিন্তু কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন ধরুন 83 নম্বর সূরা মুতাফফিফিন, এর প্রথম আয়াতে বলা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা ওজন এবং পরিমাপে কম দেয়। তো এই কথাটি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস যা কোরআন থেকে লেখা এখানে পাবেন। আর এটি হচ্ছে নির্ভুল ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে রাখবেন কোরআনের এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা ওজন এবং পরিমাপে কম দেয়। এটি কোরআনের কথা। এবার আসুন 77 নম্বর সূরা আল মুরসালাত এর 15 নম্বর আয়াতে যদি দেখি, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুণ বিপর্যয় রয়েছে, ধ্বংস হয়ে থাকবে তারা। তো এটিও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন থেকে বলছেন। আবার 104 নম্বর সূরা আল হুমাজা, এখানে প্রথম আয়াতে কি বলা হচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, 2 নম্বর আয়াত। তো প্রথম আয়াতে প্রত্যেকটি ব্যঙ্গ বিদ্রূপকারী ও চগলখোর ধ্বংস হবে,
যারা কি করে, টাকা পয়সা জমা করে আর তা গণনা করে ঠিক রাখে। তো আল্লাহ বলছেন যে এই লোকগুলি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আবার আমরা দেখি তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আয়াত থেকে আমরা জানবো এই ধরনের হাদিস যারা লিখেছে আর মোহাম্মদ সাহেব যদি এই টাইপের কথা বলে থাকেন তার ধ্বংসের জন্য এখানে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তো এই আয়াতটির মধ্যে ওয়াইলুন শব্দটি 3 বার এসেছে। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপরে তারা বলে এই কিতাব আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে। এখন ওই হাদিস যদি আপনি আমি সঠিক মনে করি আর মোহাম্মদ সাহেবের আমল যদি আমরা মনে করি যে এটি সঠিক তিনি বলেছেন, তাহলে মনে রাখবেন সেই লোকটিও ধরা খাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা ইতিহাস থেকে আমরা জানি, যা এই কোরআনের আয়াত দিয়ে লেখা। তিনি কি বলেছেন, বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যে জান্নাত নিতে পারেনি তাকে ধ্বংস। এই যে ধ্বংসের কথাটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব 3টি মেম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বললেন, তিনি তো সরাসরি কি করলেন, এই কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিরোধিতা করলেন। সেখানে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং কোরআনের সাথে উপদেশ দিবে তাকে যে আমার শাস্তি থেকে ভয় করে। তো এই আয়াতের বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব গিয়ে কি করেছেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে একটি নাটক সাজিয়েছেন। আর সেই নাটকটি যখন তার অনুসারীরা জানতে চায় এবং যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে অমান্য করে চলে, তারা কিনা আজ এইটি বয়ান করে চলেছে তাদের মাহফিলে, তাদের খানকাতে, তাদের ধর্মের খোয়ার মাদ্রাসাতে এবং তাদের মসজিদের মেম্বারে। এখন বাবা মা পাওয়ার পরেও আল্লাহ কি বলছেন, 31 নম্বর সূরা লুকমানের 14 আর 15 আয়াত দুটি আসুন আমরা একটু জেনে নিই। তারপর আমরা জানি যে এই সাজানো যে নাটকটি, এই যে হাদিসটি কতটুকু অগ্রহণযোগ্য। কোরআনের এই দুটি আয়াত আমরা একটু জানবো। সেখানে বলা হচ্ছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি তো মানব জাতিকে মা বাবার সম্পর্কে তাকিদ করে দিয়েছি, তার মা তাকে অত্যন্ত কাতর অবস্থায় গর্ভে ধারণ করেছে আর 2 বছরে তাকে দুধ ছাড়িয়েছে, যেন আমার প্রতি কৃতজ্ঞ হও আর মা বাবার উপরেও অবশেষে আমার কাছে তো ফিরে আসতে হবে। তবে তারা দুজন যদি তোমার সাথে পিড়াপিড়ি করতে লেগে যায়, যাতে আমার সাথে এমন কিছু শরীক করবে যে বিষয়ে তুমি কিছুই জানো না, তখন তাদের দুজনের সেই শিরকি কথা তুমি মানবে না, কিন্তু তাদের দুইজনের সাথে সুপরিচিত নিয়ম অনুসারে দুনিয়ার বুকে তুমি সহযোগিতা করবে আর সেই ব্যক্তিকেই মেনে চলবে যে নাকি আমার দিকে রুজু হয়। তারপরে অবশ্য তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদেরকে সেসব খবর দেব যা তোমরা করে যাচ্ছ। এখানে আল্লাহ কি বলছেন, বাবা মা খেদমত করতে হবে তাদের, এবং তাদের সামনে ঝুঁকে থাকার কথাও আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 আর 24 আয়াত দুটি যখন আমরা পড়ি। তাদের জন্য দোয়া করার কথাও বলেছেন, কিন্তু তাদের ওই কথা কখনো মানা যাবে না যেগুলি শিরিক হবে। যেমন ধরুন, মাতা পিতা তার সন্তানদের সবাইকে জায়গা জমি দিচ্ছে, একজনকে দিচ্ছে না, তখন মনে রাখবেন
এই পিতামাতা কোরআনের আইনের সাথে শরিক করছে, তখন এই পিতামাতার কথা আর মানা যাবে না। এই পিতামাতা যখন অনেক সময় সন্তানদেরকে অস্বীকার করে, তখন এদের কথা মানা যাবে না, কিন্তু এদের সাথে সুপরিচিত নিয়ম অনুসারে দুনিয়ার বুকে সবসময় সহযোগিতা করতে হবে। কোথাও কি আমরা জানতে পারলাম যে বাবা মার কারণে সন্তান জান্নাতে যাচ্ছে? না। এরপরে আসুন এই অ্যাঙ্গেলে ওই হাদিসটি নষ্ট এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব মোহাম্মদুর রসুল্লাহর চরিত্রের বিপরীত গেছেন। এবার আসুন যে দ্বিতীয় সিঁড়িতে কি বলছেন, তিনি এক সিঁড়িতে দাঁড়িয়ে বলছেন যে রমাজান আসার পরে যে গুনাহ মাফ করে নিল না। 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াত মতে এটিও একটা মিথ্যা অপবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের উপর। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে সিয়াম তথা বিরত থাকা খাদ্য পানীয় এবং যৌন সঙ্গম থেকে, ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকদের জন্য লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হওয়ার জন্য এটি বছরে একটি মাসের প্র্যাকটিস আল্লাহ বলে দিয়েছেন। এখানে এই কথা কখনো বলতেছেন না যে তুমি জান্নাত নিয়ে নিতে হবে। এবার আসুন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে না পড়বে তাকে ধ্বংসের কথা বলেছেন। তো মোহাম্মদ সাহেব তিনটি সিঁড়িতে দাঁড়িয়ে এই যে ধ্বংস ধ্বংস ধ্বংস, আবার আমিন 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 বললেন, এগুলি কোরআন বিরোধী স্টেটমেন্ট। একজন নবী চরিত্রের বা রাসূলের চরিত্রের উপর উপনীত হয়ে কখনো কারোর এই ধরনের ধ্বংসের কামনা করতে পারে, ধ্বংসের বদদোয়া করতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 37 নম্বর সূরা সাফফাতের 180, 181, 182 এই তিনটি আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা কি দিচ্ছেন? এই ধরনের কথা যখন কেউ বলবে, মনে রাখবেন আল্লাহ এই সব কথা থেকে পবিত্র। আর আল্লাহ যে দরুদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দরুদ মানে হচ্ছে কর্তন করা। দরুদান ফার্সি শব্দ। তো দরুদ এই শব্দটি না বলে আমরা যেটি কোরআন শিক্ষা দিচ্ছে সেটি আসুন আমরা একটু জেনে নিই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব, তিনি পবিত্র। মানুষেরা যা কিছু নিজেদের পক্ষ থেকে বলছে সেসবের তুলনায় রব হলেন মহাসম্মানের অধিকারী। ওয়াসালামুন আলাল মুরসালিন, আর সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণের উপর শান্তি বর্ষিত হতেই থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সকল প্রশংসা শুধু উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্যই। তো এখন আপনারা চিন্তা করে দেখুন, যারা মনে করে চলেছে যে এই হাদিস মতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, যারা পড়বে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তো এই ধ্বংসের জন্য বদদোয়া কখনো একজন নবী চরিত্রের বা রাসূল চরিত্রের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিতরা দিতে পারেন না। তাই যদি আপনি মনে করেন যে আপনার বাবা মারা গেছেন, এখন তার নামে নিতে গেলে আপনাকে বলতে হবে রাদিয়াল্লাহু আনহু, বা আপনি বাবা মারা গেছে আপনার, তার নামে আপনি বলবেন আলাইহিস সালাম, অথবা আপনি বলবেন রহমতুল্লাহ আলাই, তো এগুলি হচ্ছে আপনার পক্ষ থেকে বানানো। ইসলামের রাসূলের চরিত্রে অন্তত এইসব নেই। তাই আসুন আমরা অন্তত যারা মনে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, এর অর্থ কি জানেন? বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ কি? আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে দরুদ পড়ো। তো তার নাম নিয়ে আপনি আল্লাহকে অর্ডার করছেন, এটি তো মহা অন্যায়ের কথা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি তার উপরে সালাত ও সালাম পেশ করো। এটিও তো আল্লাহ তাআলাকে অর্ডার দেওয়া হচ্ছে। একজন মানুষের নাম নিয়ে যদি আপনি এই কাজগুলি আল্লাহ তাআলাকে অর্ডার সূচক, আদেশ সূচক, নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেন, তাহলে আপনি কত বড় পাপী হতে পারেন একটু চিন্তা করেন। ইসলাম আমাদেরকে কখনো এই ধরনের কথা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে যে চরিত্র শিক্ষা দেয় সেটি আমরা এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতটি আসুন একটু দেখে নিই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও আল্লাহর শক্তিধর মালাইকাগণ বিশেষ খবরদাতা নবীর উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যেয়ে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। আর আমাদের দেশে এই শিয়া সুন্নি সালাফি মৌলবী সমাজ যখন কারোর ঘরে যে মিলাদ পড়ে তখন এইটা বলে আরো কত কিছু তারা বলে। কেউ শেখ সাদি সাহেবের লেখা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এটি পড়েন। আবার কেউ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই টাইপের কত কিছু তৈরি করা হয়েছে এই আরব ইতিহাসের কোরআন বিরোধী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের ব্যক্তিত্বকে কেন্দ্র করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো এ ধরনের কথা শিক্ষাও দিচ্ছেন না। আমরা যদি কোরআনের আরেকটি আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নিই। 33 নম্বর সূরা আল আহজাবের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়া দা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর আয়াত গোপনকারী কাফির ও দুমুখ মুনাফিকদের তুমি মোটেই মানবে না। তাদের তরফ থেকে যে কষ্ট ক্লেশ পৌঁছায় সেসব তুমি ভুলে যাও আর আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখো। উকিল হিসেবে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। এখন আপনি কোথায় যাবেন? কোরআনের মেসেজগুলি যদি আপনি মেনে চলতে চান তাহলে এই সব ফাউল টকিং, শিরিকি কথাবার্তা ছেড়ে দিতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে কি বলেছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যে আল্লাহ নিজে ও নিজ শক্তিধর মালাইকাদের দিয়ে তোমাদের উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন, এছাড়া তোমাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে নিয়ে আসেন, আর আল্লাহ হলেন মুমিনদের উপরেই বড়ই দয়াময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছেন। আমাদেরকে সকল নবীদের মানে 19 জন নবীদের যারা রাসূল আর 5 জন রাসূলদের উপরে কিভাবে সালাত ও সালাম পাঠাতে হবে সেটি তো আমাদেরকে 37 নম্বর সূরা এর 180, 181, 182 সেখানে শিক্ষা দিলেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আসুন আমরা অন্তত আল্লাহ তাআলার শেখানো পন্থার উপরে চলে মুসলিম হই। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি কিংবা আহমদি কাদিয়ানি মুসলমান এসব না হয়ে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার দেওয়া নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই মুসলিমিন নামটি ধারণ করি। তাহলে আজানের পরেও আপনাকে বলতে হবে না, আল্লাহ তাআলাকে অর্ডার দিতে হবে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই শিরকি দোয়া আপনাকে বলতে হবে না। বরঞ্চ কোরআনের যখন আমরা
17 নম্বর সূরা বানী ইসরাইলের আমরা যখন 79 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন, অমিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে চেষ্টা সাধনা করো, তোমার জন্য এটি হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ, আর এটি হচ্ছে তাহাজ্জুদ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দেবেন। তো এটি আপনি আমি অর্জন করতে পারি যদি আল্লাহ তাআলার বিধান মতে চলি। তাই আসুন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ছেড়ে দিই, লোকটির যে নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেটিই বলি, আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যা যা আমরা জানতে পারি সেগুলি বলার চেষ্টা করি। ফাউল টকিং থেকে অন্তত আসুন আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।